7টি সূত্র। তাহলে এই 7টি সূত্রের প্রথম 3টি 1, 2, 3 হচ্ছে লিমিট, এগুলোকে বলা হয় আদর্শ লিমিট। এই আদর্শ লিমিট 1, 2, 3, 4, 3, অর্থাৎ এই লিমিটগুলো আমরা আমাদের সংজ্ঞার সাথে, আমি যে আলোচনা করেছি লিমিটের সংজ্ঞা, সেগুলো বের করে এগুলো করা হয়েছে। আর পরের এই 4, 5, 6 এবং 7 এগুলো হচ্ছে আমাদের গণিতের প্রিন্সিপাল, সাধারণ গণিতের প্রিন্সিপাল। এই সূত্রগুলো শুধু এই চ্যাপ্টারে না, গণিতের বিভিন্ন জায়গায় কাজে লাগে। এগুলোকে বলা হয় সিরিজ সূত্র। এটাকে বলা হয় e⁻x এর সূত্র, এটাকে e⁻x এর সূত্র, এটা ln 1 + x এর সূত্র, এটা 1 + x⁴n এর সূত্র, এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। তোমরা এইটা তোমাদের ক্লাস 10-এ পড়েছো, ক্লাস 10-এ তোমরা এই সূত্রটা পড়েছো। বাট e⁻x এবং ln 1 + x এই সূত্র 3টা তোমরা ইতিপূর্বে কখনো পড়োনি। এমনকি এই সূত্র 3টির প্রতিপাদন তোমাদের ইন্টারমিডিয়েটের বিষয় কোথাও নেই। এই সূত্র 3টি কোথা থেকে কিভাবে আসছে এটা তোমাদের ইন্টারমিডিয়েটের বর্তমান যে সিলেবাস এখানে নেই, এর আগের সিলেবাসে ছিল। প্রিয় শিক্ষার্থীরা, এই যে e⁻x, ln 1 + x এবং 1 + x⁴n এই 4টি সূত্র, এগুলোকে সিরিজ থিওরি বলা হয়, সিরিজ সূত্র বলা হয়। এই 4টি সিরিজ সূত্র আপাতত তোমাদেরকে কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এগুলো নিয়ে চিন্তা না করে সরাসরি মুখস্থ রাখতে হবে। অর্থাৎ এই 4টি সূত্র যে কোনো উপায়তে e⁻x সমান কত, e⁻x সমান কত, ln 1 + x সমান 1 + এগুলো একদম ঠোঁটস্থ রাখবা। বুঝতে পেরেছো? অর্থাৎ লিমিটের টোটাল 7টি সূত্র। কয়টি? 7টি। প্রথম 3টি এবং পরের এই 4টি। এই 4টি লিমিটের সূত্র নয়, আমি বারবার বলছি। 4, 5, 6, 7 এগুলো হচ্ছে সাধারণ গণিতের সূত্র। আমাদের যে গণিত, আমরা যে গণিত পড়তেছি, উচ্চতর গণিত পড়তেছি, সেই উচ্চতর গণিতের যে কোনো চ্যাপ্টারে এই সূত্রগুলো ব্যবহার হতে পারে। এগুলো গণিতের কমন সেন্স। যেমন a + b² একটি সূত্র, যেটি আমরা যেখানে সেখানে ব্যবহার করি, আমরা ক্লাস 10-এ শিখেছি। এরকমভাবে অনেক সূত্র আমরা শিখেছি। সেরকম এই সূত্রগুলো যে কোনো অধ্যায়ে ব্যবহার হতে পারে। এগুলো ইতিপূর্বে তোমাদের আলোচনা হয়নি, এখন আমরা নতুন করে শেখালাম। এগুলো মুখস্থ করবা। এই সূত্রগুলো যে কোনো চ্যাপ্টারে যে কোনো সময় প্রয়োজন হতে পারে। আমাদের লিমিট চ্যাপ্টারে এগুলো প্রয়োজন পড়বে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের 3টি লিমিট এবং 4টি সাধারণ গণিতের সূত্র দিয়ে মোট 7টি সূত্র দিলাম। এই 7টি সূত্র তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এরপর আমরা লিমিট নির্ণয় করব। ওকে, চলো আমরা এবার লিমিট নির্ণয় শিখি। আমরা কি শিখব? লিমিট নির্ণয়। লিমিট আমরা কিভাবে নির্ণয় করব? লিমিট নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি যখন তোমাদের ডিসকাস করছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে, আমি বলেছিলাম আমরা লিমিট নির্ণয় করছি ফাংশনের। একটা ফাংশন y = f(x) একটা ফাংশন। প্রত্যেকটা ফাংশন বা একটা ফাংশনে দুটো জিনিস থাকে, একটা স্বাধীন চলক, একটা পরাধীন চলক y। আমরা x এর মানটার লিমিট বসাবো, y এর মানের লিমিট বের হবে। যেটাই y সেটাই f(x), যেহেতু ইকুয়াল আছে, আমরা যাকে y বলছি সেটাই f(x). তুমি f(x) আকারেও লিখতে পারো ফাংশন, y আকারেও লিখতে পারো ফাংশন। এখন কথা হলো, এই যে আমরা লিমিট নির্ণয় করতে চাই, এই লিমিট নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু ফাংশনের লিমিট বের করব, এই জন্য একে সহজ করার জন্য কি কি ধরনের ফাংশন আমাদের সামনে আসতে পারে আমি প্রথমে একটু ডিসকাস করে ফেলব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ফাংশন, এই ফাংশন আমাদের সামনে 3 ধরনের ফাংশন আসতে পারে। 1 নম্বর, এগুলো হচ্ছে বীজগাণিতিক ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 10-এ ফাংশন চ্যাপ্টারে আমরা যে ফাংশনগুলো পড়েছি, এগুলো সবাই বীজগাণিতিক ফাংশন। অর্থাৎ আমরা বীজগণিতের যে অঙ্কগুলো করেছি, ক্লাস 10-এ বীজগণিতের অঙ্ক করেছি, হায়ার ম্যাথে বীজগণিতের অঙ্ক করেছি, ইন্টারে এসেও বীজগণিতের অনেক অঙ্ক করেছি। এই বীজগণিতের সূত্র এবং বীজগণিতের টার্মগুলো, যেমন এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, পি, কিউ, আর ইত্যাদি ব্যবহার করে যে ফাংশনগুলো তৈরি হবে, সেগুলোকে আমরা বীজগাণিতিক ফাংশন বলবো।
2 নাম্বার ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশনগুলো হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, আমি বীজগণিতের ফাংশন একটা উদাহরণ দিই তাহলে সুবিধা হবে। বীজগণিত ফাংশন y = x² + 3 ভাগ x - 1। দেখো সব বীজগণিত, এরকম টার্মগুলো আমরা বীজগণিতে করেছি। এটা হচ্ছে বীজগাণিতীয় টার্ম বা পদ সমূহ ব্যবহার হবে এখানে বীজগাণিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশনে একই কথা, ত্রিকোণমিতির পদগুলো ব্যবহার হবে। ধরো sin θ - cos θ ভাগ θ। তাহলে এই যে এই টার্মগুলো sin θ cos θ θ এগুলো হচ্ছে ত্রিকোণমিতির পদ, ত্রিকোণমিতির অনুপাত, তাহলে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আমরা শিখেছি ত্রিকোণমিতি চ্যাপ্টারে সপ্তম অধ্যায়ে তোমাদের আমি আলোচনা করেছি। ক্লাস 10-এ তোমরা জেনারেল ম্যাথে ত্রিকোণমিতি শিখেছো, হায়ার ম্যাথে ত্রিকোণমিতি শিখেছো। এই যে ত্রিকোণমিতির টার্মগুলো ব্যবহার করে এক্ষেত্রে চলক হচ্ছে থিটা। ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের কোণ, এই কোণ হচ্ছে থিটা, এখানে চলক হচ্ছে, এখানে যেমন স্বাধীন চলক এক্স, এখানে স্বাধীন চলক থিটা বা কোণ, এখানেও এক্স হতে পারে, সেটা sin x cos x, অর্থাৎ এখানে চলক বা পদগুলো হচ্ছে ত্রিকোণমিতির পদ। তাহলে ত্রিকোণমিতির ফাংশনগুলোতে ত্রিকোণমিতির পদ থাকবে। 3 নাম্বার অন্য এক ধরনের ফাংশন আমাদের সামনে আসবে, যেগুলো হচ্ছে লগারিদম অ্যান্ড এক্সপোনেনশিয়াল ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা, এই ফাংশনগুলো তোমরা ইতিপূর্বে করো নাই। এগুলো হচ্ছে আমি আজকে যেমন তোমাদের কয়েকটা সূত্র দিয়েছি, দেখো e⁻x, এর পাওয়ার x সূচক, তারপর a⁻x, এর পাওয়ার x সূচক, তারপর দেখো ln 1 + x, ln 1 + x, তারপর 1 + x⁴n দ্বিঘাত সমীকরণ বা দ্বিপদী সমীকরণ, যেটা তোমাদের দ্বিপদী ধারা নামে তোমরা হায়ার ম্যাথে পড়েছ, ⁴n। এই যে লগ কিংবা পাওয়ার, এক্সপোনেনশিয়াল মানে সূচক, পাওয়ার, লগ বা সূচকীয় সমীকরণ, লগ এবং সূচকীয় সমীকরণ ফাংশন। এই লগ এবং সূচক অর্থাৎ e⁻x, ln x, log x, a⁻x, 1 + x⁴n, এই যে সূচক লন, লগ ইত্যাদি যখন ব্যবহার হয়ে যে ফাংশনগুলো হবে সেগুলোকে আমরা বলবো লগারিদমিক্যাল অর এক্সপোনেনশিয়াল ফাংশন। ক্লিয়ার? এখন এই যে লগারিদম আর এক্সপোনেনশিয়াল ফাংশনগুলো আমরা বলবো, এগুলো যেমন হবে y = e⁻x। তাহলে দেখো তো এই ফাংশনটি x রয়েছে বাট সূচক রয়েছে, তাহলে এটি হচ্ছে লগারিদমিক্যাল অর এক্সপোনেনশিয়াল ফাংশন। এই 3 ধরনের ফাংশন তোমরা যখন ফিউচারে যেই প্রবলেমই করতে যাবা, আমরা যেহেতু ফাংশন নিয়ে কাজ করছি, এই 3 ধরনের ফাংশন আমাদের সামনে উপস্থিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই 3 ধরনের ফাংশন নিয়ে আমরা মূলত লিমিট নির্ণয় করব। তাহলে আমরা লিমিট নির্ণয় করব ফাংশনের, আবার ফাংশন আমাদের সামনে 3টি রূপে আবির্ভূত হবে, 3টি রূপে আমাদের সামনে আবির্ভূত হবে। সেই 3টি রূপ নিয়ে আমরা কথা বলবো। শুরুতে